সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছি, তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। এবার আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। চলো এবার ভয়েসে যাই। ভয়েস ভয়েস দুই প্রকার। ভয়েস দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস, এক নাম্বার অ্যাক্টিভ ভয়েস, আর দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবার আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা আমরা নিয়মগুলো জানবো। আচ্ছা, আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিটে প্রথমে অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ বাক্যে প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এখন আমাদের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এই বাক্যে অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন সাবজেক্ট হয় অবজেক্ট, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ, এসিতে অ্যাক্টিভ। আচ্ছা, প্যাসিভ হবে কিরকম? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আচ্ছা, আমি একটু উপরের দিকে মুছি। এটা গেল অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্যের অ্যাক্টিভ প্রথমে সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। প্যাসিভে কি হবে? প্যাসিভ অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস
am oblique is oblique are plus not plus verb 3 plus by plus সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন অ্যাক্টিভ বাক্যের উদাহরণ, হি ডাজ নট প্লে ফুটবল। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। তাহলে এটার প্যাসিভ কি হবে? প্যাসিভ, আমি প্যাসিভ সংক্ষেপে লিখলাম। তাহলে প্রথমে ফুটবল আগে আসবে, অর্থাৎ ফুটবল হবে সাবজেক্ট। তাহলে ফুটবল ইজ প্লেড। ফুটবল এখানে নেগেটিভ যেহেতু, তাহলে না বোধক অবশ্যই হবে। এখানে এম ইজ আর, তারপরে নট, তাহলে নট প্লেড। ফুটবল ইজ নট প্লেড বাই হিম। আচ্ছা, এবার আমরা যাব ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ বাক্যে অ্যাক্টিভ। ইন্টারোগেটিভ বাক্যে অ্যাক্টিভে প্রথমে ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস, এটা গেল অ্যাক্টিভ। এবার প্যাসিভে, ইন্টারোগেটিভ প্যাসিভে কি হবে? প্যাসিভে আচ্ছা, প্রথমে এম ইজ আর, এম ইজ আর প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, এম ইজ আর অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ডু ইউ সিং এ সং, ডু ইউ সিং এ সং, তুমি কি গান গাও? তাহলে এটা প্যাসিভ কি হবে? এটা কিন্তু অ্যাক্টিভ, এসি অ্যাক্টিভ বাক্য। আচ্ছা, অ্যাক্টিভ বাক্যের গঠন প্রণালী কিন্তু আমি দিয়ে দিছি। আবার এবার প্যাসিভের গঠন প্রণালী, ইন্টারোগেটিভের প্যাসিভের গঠন প্রণালী। এখন প্যাসিভটা আমরা লিখব। প্যাসিভ প্রথমে এম ইজ আর, তাহলে এর সঙ্গের সাথে কি হয়? ইজ হয়, ইজ এ সং, ইজ এ সং। তারপর সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং, সিং স্যাং সাং বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ সাবজেক্ট হয় অবজেক্ট, ভার্ব 3 বাই প্লাস অবজেক্ট। এবার আমরা যাব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য। আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। আচ্ছা, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ।
নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ বাক্যে প্রথমে ডন্ট অবলিক ডাজেন্ট, ডন্ট অবলিক ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস, এটা গেল অ্যাক্টিভ। অ্যাক্টিভ এবার আমরা অ্যাক্টিভের এটা প্যাসিভ, প্যাসিভের গঠনটা কি লিখব? এগুলো সবগুলো কিন্তু স্ট্রাকচার। আমি আগে স্ট্রাকচার লিখতেছি, তারপরে উদাহরণ কিভাবে আসলে ভয়েসটা চেঞ্জ হয়। আচ্ছা, এবার স্ট্রাকচারে প্যাসিভে প্রথমে অ্যামেন্ট অবলিক ইজেন্ট অবলিক আরেন্ট, অ্যামেন্ট ইজেন্ট আরেন্ট প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে অবজেক্ট হবে, তারপরে কোশ্চেন মার্কস। আমরা একটা উদাহরণ লিখি অ্যাক্টিভের উদাহরণ, যেমন অ্যাক্টিভ doesn't he do the sum, doesn't he do the sum, প্রশ্নবোধক চিহ্ন। এবার এটার প্যাসিভ কি হবে? প্যাসিভে প্রথমে অ্যামেন্ট অথবা ইজেন্ট অথবা আরেন্ট, তাহলে দ্য সাম অবজেক্ট, ওইটা সাবজেক্ট আসবে, আমাদের ইজেন্ট হয়, তাহলে আমরা লিখবো ইজেন্ট হি, সরি, ইজেন্টের সাথে দ্য সাম, ইজেন্ট দ্য সাম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান, ডান বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস সবগুলো করলাম। এখন আমি একটু ইম্পর্টেন্ট জিনিস, ভয়েস করতে আসলে কি কি জিনিস প্রয়োজন হয়। ভয়েস করতে হলে যত প্রকার প্রোনাউন আছে, প্রোনাউনের অ্যাক্টিভ এবং প্যাসিভ রূপ, প্রোনাউন এর অ্যাক্টিভ রূপ, অ্যাক্টিভ রূপ অর্থাৎ সাবজেক্টিভ। আমি কিন্তু তোমাদের এই বিষয়টা আগেই দেখাইছি। সাবজেক্টিভ, তারপরে প্রোনাউন এর প্যাসিভ রূপ অথবা অবজেক্টিভ রূপ। এখানে অবজেক্টিভ রূপ, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ রূপ। আচ্ছা, তাহলে সাবজেক্টিভ রূপগুলো কি কি? আই, তারপরে উই, ইউ, দে, হি এর পরে আরো আছে, আচ্ছা,
হি, এখানে অবজেক্টিভ রূপগুলো আমরা প্রোনাউনের অবজেক্টিভ রূপগুলো আমরা এখন লিখি। এখানে আই এর অবজেক্টিভ অর্থাৎ মি, তারপরে উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, তারপরে দে এর অবজেক্ট দেম, তারপরে হি এর অবজেক্ট হিম। আচ্ছা, আরো আছে, তারপর শি আছে, শি এর অবজেক্ট হার, শি এর অবজেক্ট হার, তারপরে ইট এর অবজেক্ট ইট, ইত্যাদি। এরকম যে সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, অর্থাৎ যে সাবজেক্টগুলো অবজেক্ট করতে হলে কি কি দরকার হয়। আমরা যদি মি থাকে তাহলে মিকে অবজেক্ট করতে হবে। আচ্ছা, আমরা একটু মুছি। এখন মূল বিষয় হচ্ছে যে আমরা প্রেজেন্ট টেন্স, প্রতিটা টেন্সেরই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস করব। তারপরে ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা শিখব। এবার আমরা কন্টিনিউয়াস টেন্সে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে অ্যাফার্মেটিভ বাক্য, আমি সংক্ষেপে লিখছি এ ডাবল এফ। অ্যাফার্মেটিভ বাক্যের অ্যাক্টিভে কি গঠন থাকে, অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, সেই গঠন প্রণালীটা সরাসরি অ্যাক্টিভ হয়। আচ্ছা, এখানে অ্যাক্টিভ হবে সাবজেক্ট প্লাস এম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন এটার প্যাসিভ রূপটা কেমন হবে? প্যাসিভ রূপটা হবে অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর, এইখানে সাথে বিং যুক্ত হবে, বিইআইএনজি, বিং, এম বিং, ইজ বিং অথবা আর বিং, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ লিখি অ্যাক্টিভের, যেমন যেমন হি ইজ ক্যাচিং ফিশ, হি ইজ ক্যাচিং ফিশ ইন দ্য river, হি ইজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, সে নদীতে মাছ ধরছে। তাহলে এটা প্যাসিভে কি হবে? আমরা প্যাসিভে গঠন অনুসারে লিখি, এখানে গঠন অনুসারে সাবজেক্ট হয় অবজেক্ট, এই অবজেক্ট হয় সাবজেক্ট। এখন এখানে অবজেক্ট কোনটা সেটা আমাকে ধরতে হবে। এখানে ফিশ কিন্তু অবজেক্ট। আমরা সবসময় মনে রাখবো, মূল বিষয় হচ্ছে সবসময় মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস হয় না, ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়। তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব ক্যাচ, আর এখানে ফিশ হতেছে অবজেক্ট। আমরা কিন্তু অবজেক্টগুলো কিন্তু চিনতে পারি। অবজেক্ট এর আগে চেনার উপায়টা আমি বলে দিয়েছি, যে অবজেক্ট চেনার উপায়টা বলছি, যে অর্থাৎ যে কর্তা যার সাহায্যে কাজ সম্পাদন করে তাকে অবজেক্ট বলে, অথবা আরেকভাবে বলা যায়
যে কর্তা কর্তা কর্তার সাহায্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন সে নদীতে কি ধরছে? মাছ। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে মাছ পাওয়া গেল, তাহলে এই মাছটা কি? অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টটা লিখি। আমরা কিন্তু অবজেক্টের বিষয়টা আমি এর আগেও ভিডিওতে দিয়েছি, তোমাদের টেন্সের ভিডিওতে। এখন আমি এখানে আবার বলে দিলাম, তারপরেও তোমরা টেন্সগুলো দেখবে। টেন্সগুলো যদি বুঝতে পারো তাহলে ভয়েসে কোনো সমস্যা হবে না। এখন দা প্রথমে ফিশেস, ফিশ, তারপরে ইজ বিং, ফিশ ইজ বিং। ক্যাচের পাস্ট পার্টিসিপল ফ্রম কট, COUGHT, কট, fish is being caught in the river by him। এখানে হি এর অবজেক্ট হিম। আচ্ছা, এবার আমরা যাব নেগেটিভ বাক্য। নেগেটিভের সংক্ষেপে লিখলাম। নেগেটিভ বাক্যের অ্যাক্টিভে গঠন প্রণালী। অ্যাক্টিভের গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি, আমরা সরাসরি আইএনজি লিখলাম। ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, এখন এটার প্যাসিভ কি হবে? প্যাসিভের গঠন প্রণালী, প্যাসিভের গঠন প্রণালী, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস এম, সরি এখানে নেগেটিভে নট আসবে। আচ্ছা, আমরা এবার নেগেটিভে যাব। নেগেটিভের অ্যাক্টিভ, অ্যাক্টিভে কি থাকে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস নট প্লাস নট প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা অ্যাক্টিভের গঠন প্রণালী, অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেগেটিভের গঠন প্রণালী, এটা অ্যাক্টিভ বাক্য হয়। এবার প্যাসিভ বাক্য, প্যাসিভের গঠন প্রণালী, প্যাসিভের গঠন প্রণালী, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস বিং, প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। এখানে ভার্ব থ্রি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ রূপ। আমরা সাবজেক্ট হয় অবজেক্ট যখন বলি তখন সাবজেক্টের অবজেক্টিভ রূপ লিখতে হয়। যেমন আমরা একটু উদাহরণে লিখি, যেমন অ্যাক্টিভ বাক্যটা দে আর নট প্লেয়িং, দে আর নট প্লেয়িং ক্রিকেট, দে আর নট প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না। তাহলে প্যাসিভের কি হবে? প্যাসিভে প্রথমে হবে অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, তাহলে ক্রিকেট ইজ নট বিং, ক্রিকেট ইজ নট বিং প্লেইড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেইড বাই দেম,
played by them। আচ্ছা, এবার আমরা যাব নেগেটিভ লিখলাম, এখন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে প্রথমে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, ইন্টারোগেটিভে এটা কিন্তু অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ কথাটা লিখতে পারি, ভুলে গেছি। এবার প্যাসিভ। অ্যাক্টিভের প্যাসিভ কি হবে? প্যাসিভে হয় এম ইজ আর, প্যাসিভের গঠন প্রণালী এম ইজ আর প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ রূপ প্লাস বিং প্লাস ভার্ব থ্রি প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। সাবজেক্ট হয় অবজেক্ট, সরাসরি আমরা লিখবো সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এখন আমরা উদাহরণে লিখবো, যেমন অ্যাক্টিভ ইজ শি writing is she writing a letter, is she writing a letter কোশ্চেন মার্কস। এখানে আমি কোশ্চেন মার্কস দিতে ভুলে গেছি, কোশ্চেন মার্কস। আচ্ছা, তাহলে এটার প্যাসিভের উদাহরণ কি হবে? প্যাসিভের গঠন অনুসারে কি হবে? প্রথমে এম ইজ আর, এ লেটারের সাথে ইজ হয়, তাহলে ইজ এ লেটার, ইজ এ লেটার, তারপরে বিং গঠনে আছে কিন্তু এই যে বিং, বিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রাইটেন, WRITTEN, রাইটেন। আচ্ছা, রাইটেন ইজ এ লেটার বিং রাইটেন বাই হার, প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা লিখব নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ বাক্য। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ বাক্যে অ্যাক্টিভের গঠনটা কেমন হবে? অ্যামেন্ট অবলিক ইজেন্ট, অ্যামেন্ট অবলিক ইজেন্ট অবলিক আরেন্ট, তারপরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব সাথে আইএনজি, ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস, অবজেক্টের পরে প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, এবার আমরা প্যাসিভটা কেমন হয় একটু লিখি। প্যাসিভের গঠন, প্যাসিভের গঠন অ্যামেন্ট অবলিক ইজেন্ট, অ্যামেন্ট অবলিক ইজেন্ট অবলিক আরেন্ট, অ্যামেন্ট অবলিক ইজেন্ট অবলিক আরেন্ট প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্ব থ্রি, বিং প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। যেমন অ্যাক্টিভের উদাহরণ, অ্যাক্টিভের যেমন উদাহরণ
aren't they reading a book? aren't they reading a book? আচ্ছা, এটা অ্যাক্টিভের উদাহরণ। এখন আমরা প্যাসিভের প্যাসিভ চেঞ্জ, ভয়েস চেঞ্জ কি হবে? প্যাসিভ হবে প্রথমে এ বুকের সাথে ইজ হয়, তাহলে ইজেন্ট এ বুক বিং রিডের প্রেজেন্ট ফর্ম যা পাস্ট ফর্ম তাই এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তাই, তাহলে ইজেন্ট এ বুক বিং রিড বাই দেম, অর্থাৎ দের অবজেক্টিভ রূপ হচ্ছে দেম। ধন্যবাদ শিক্ষার্থীরা। ভয়েস চেঞ্জিং আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।